100 জন প্রভাবশালীদের নামের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে, এলন মাস্কের নাম রয়েছে, মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকা বেরিয়েছে, আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই। তালিকায় কারা রয়েছেন? তালিকায় রয়েছেন ট্রাম্প, রয়েছেন এলন মাস্ক, তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা কর্তা এলন মাস্কের সঙ্গেই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 100 জন প্রভাবশালী তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এবছর এই তালিকায় জায়গা করে নিতে পারেননি কোনো ভারতীয়। ভাবছেন, কিন্তু সেই তালিকায় অর্থাৎ সেই প্রভাবশালী তালিকায় রয়েছেন মোহাম্মদ ইউনূস। প্রভাবশালীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গত বছর টাইমের 100 প্রভাবশালীদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক, কিন্তু এবছর আর কোনো ভারতীয় নাম এলো না। কেন নেই এই তালিকায় কোনো ভারতীয় নাম? প্রত্যেকবারের মতো এবারেও লিডার, আইকন, টাইটান্স এই 3 তালিকায় প্রভাবশালীদের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্ব নেতাদের লিস্টে প্রথমেই রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত বছরের নির্বাচনে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে জয়লাভ করে তাঁর দল লেবার পার্টি। রাজার দেশের কুর্সি দখল করেন স্টারমার, আর এরপরই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। বোঝা গেল ব্যাপারটা। গত বছর টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের শিরোপা পেয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় জায়গা করে নিয়েছেন ধনকুবের এলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে মাস্কের গভীর বন্ধুত্ব অনেক দিনের আমরা জানি। রিপাবলিকান নেতার নির্বাচনী প্রচারেও জনতার সামনে গলা ফাটাতে দেখা গিয়েছিল এক্সের মালিককে। ভোটে বিজয়ী হওয়ার পর পারিবারিক ছবিতেও দেখা গিয়েছিল এলন মাস্ককে। এখন ঠিক যেন ছায়া সঙ্গীর মতোই ট্রাম্পের সঙ্গে রয়েছেন তিনি। সরকারের অপব্যয় কমাতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি নতুন দপ্তর খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাথায় বসিয়েছেন টেসলা কর্তা এলন মাস্ককে। ট্রাম্প আর মাস্ক এই দুজনের তো নাম রয়েছে, তবে জানেন তাদের নামের পাশেই নাম রয়েছে মোহাম্মদ ইউনূসের। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি হারান শেখ হাসিনা। 8ই আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। 84 বছর বয়সে ইউনূস এই তালিকায় উঠে আসে সবচেয়ে প্রবীণ ব্যক্তি। এছাড়াও এ বছরের তালিকায় রয়েছেন বাশার আল আসাদ। সেই আলোচনাতেও আসছি, কিন্তু তার আগে এই প্রশ্নটা উঠছে যে বাংলাদেশ থেকে একাধিকবার অভিযোগ আসছে, হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে, দুর্নীতির অভিযোগ সামনে আসছে, একটা অস্থির পরিস্থিতি বারবার অভিযোগ সামনে আসছে, আর সেই বাংলাদেশ থেকেই 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের নাম রয়েছে প্রভাবশালী ব্যক্তি হিসাবে, কিন্তু কোনো ভারতীয় নাম নেই। নাম রয়েছে বাশার আল আসাদ। বিদ্রোহীদের কাছে হার মেনে গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্টের গদি হারান। এই তালিকায় স্থান পেয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া স্টেইনবাউম, মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস, জার্মানির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মের্জ এবং দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং। কিন্তু কোনো ভারতীয় নাম নেই। কেন নেই? কি কারণে নেই? উত্তরটা সত্যিই অধরা।